জানান। আপনারা যদি ফিক্স করতে পারেন তখন তো আসলে ডিক্লেয়ারের বদলে আবার আমি একটা সার্ভে করব। ওকে, আদারওয়াইজ আপনারা ডিসকাস করে আমাকে একটা ডেট দিবেন, সেটার উপর বেস করে আমি টেস্ট করে নিব। ওকে, তাহলে আপনারা একটু কথা বলে আমাকে জানাবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে জানাবেন। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন, আমরা আসলে এখন যে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস ডিসকাশন করতেছি, যেটা আমাদের এই সেমিস্টারে আমরা বলতে পারি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, বা আমাদের এই টপিকসটা আসলে সকল ক্লাসে আসলে মিক্সে লাগবে। তো আমরা এখন যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে কে ম্যাপ। কে ম্যাপ কিভাবে ডিজাইন করতে হয় এবং কে ম্যাপের মাধ্যমে কিভাবে সিম্পলিফিকেশন করতে হয় সেটা। তো আমরা ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা লাস্ট দিন যে 3টা কাগজে, অ্যাকচুয়ালি 4টা কাগজ, একটা ব্ল্যাঙ্ক আছে এখনো, যে 3টা কাগজে আপনারা ভেরিয়েবল গুলা লিখছিলেন সেগুলা সামনেই রাখেন। তো আমি দেখছি অনেকে একটা জিনিস করছে, সেটা আসলে সমস্যা নেই, বাট আমি আপনাদের বলছিলাম যে আপনারা যখন লিখবেন তখন অবশ্যই এটা করতে পারেন, এটা করলে আপনার জন্য বেটার। সেটা হচ্ছে মনে করেন টু ভেরিয়েবল যখন করতেছি, তার মানে আমাদের ফার্স্টে ইনপুটের যে কম্বিনেশন আছে সেটার জন্য ম্যাপিংটা করে ফেলতে হবে। তাহলে আমাদের এখানের মধ্যে একটা ইনপুটকে আমি এক্স আর একটাকে ওয়াই করে এভাবে সাজায় ফেলবো। তারপর আপনারা হয়তো সবাই জানেন সেটা হচ্ছে আমরা তাহলে রোতে 2টা ভাগ হবে এবং কলামে 2টা ভাগ হবে ইনপুটের কম্বিনেশনের উপর বেস করে। এবং আমরা যদি সেটাকে লিখে ফেলি, এক্স হতে পারে 0 আর 1, ওয়াই হতে পারে 0 আর 1। ওকে, তো এভাবে আমরা জিনিসটা আসলে সাজাই। তো আমি দেখছি আপনারা আসলে ডান সাইডে বাম সাইডে এই উপরের ভ্যালুগুলো লিখছেন। এটা আসলে আপনাদের খাতায় যখন করবেন তখন লিখলে হবে। যে কাগজটা দিছি সেটা আসলে জাস্ট এই ম্যাপটার জন্য। এই ম্যাপটা আপনার ভিতরে জিনিসগুলো থাকলেই হয়, কোনো সমস্যা নেই। কারণ আমি যখন ফোল্ড করব তখন পাশাপাশি অ্যাডজাসেন্সিটা বোঝার জন্য এই পেজটা আসলে আমাকে হেল্প করবে। তার মানে আমরা কাগজটাকে যদি ডান সাইড থেকে 2টা এজ কে কানেক্ট করে দিই, তাহলে আমাদের এই 2টা সাইড যে একটা একটার পাশে বসে আছে সেটা বোঝাটা ইজিয়ার হয়। সেম ভাবে উপর নিচকে যদি আমরা কাগজটাকে একসাথে কানেক্ট করে দিই, তাহলে উপর আর নিচ যে নিজেদের মধ্যে কানেক্টেড আছে সেটা বোঝাটা আমাদের জন্য ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার হয়। এবং এই ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট। এবং আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম কে ম্যাপটা কোনো ওয়ান ডাইমেনশনাল আসলে ম্যাপ না, এটা আসলে একটা সার্কুলার বা একটা বলের মতো ম্যাপ, যেখানে মধ্যে ডান সাইড বাম সাইড নিজেদের মধ্যে কানেক্টেড, আবার উপর নিচে নিজেদের মধ্যে কানেক্টেড। ওকে, আচ্ছা, তো আমরা এটার সেলের পজিশন গুলো অলরেডি জানি। সেলের পজিশন কি হবে? এটা হবে 0 0, এটা হবে 0 1, এটা হবে 1 0, আর এটা হবে 1 1। আচ্ছা, তার আগে আপনাদের একটা কথা বলে নিই। আমি জানি আসলে আপনাদের, আমি ফার্স্ট সেমিস্টার ক্লাস নিচ্ছি, কিন্তু আমি জানি আপনাদের ক্লাসে প্রত্যেকটা সেকশনে আসলে অনেক সিরিয়াস স্টুডেন্ট থাকে এবং যারা আসলে ক্লাস বুঝতে চায় এবং তারা বুঝেও। তো এরকম যদি আপনাদের অ্যাকচুয়ালি এই সেকশন থেকে থাকে, আপনারা যদি একটু বুঝেন, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব সাথে সাথে সেটা একটু রেসপন্স করবেন। তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনি বুঝতেছেন কিনা। ওকে, আদারওয়াইজ কিন্তু আমার জন্য একটু টাফ হবে যে আপনি আসলে বুঝতেছেন কিনা। কারণ দেখা যাবে আমি অনেক সময় অনেক কিছু ফার্স্ট বলে দিছি, বাট আপনি যদি না বুঝেন তাহলে আমি সেটা আবার রিপিট করবো। বাট আপনি যদি বুঝেন তাহলে আমি আগে যাবো। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের সেকশনে আসলে আমি তুলনামূলক রেসপন্সটা কম পাই। তো যারা আসলে বুঝতেছে অ্যাকচুয়ালি তারা সবাই রেসপন্স করেন, তাহলে আমার জন্য বেটার। ওকে, জাস্ট আপনি জানেন হয়তো অল্টার এ দিয়ে আনমিউট করে ফেলা যায়, দেন আপনি অ্যান্সারটা আপনারটা দিয়ে দিলেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতেছেন। ওকে, আচ্ছা, তাহলে সবাই খেয়াল করেন, আমরা এটা জানি 0 0 0 1 1 0 1 1, এবং এই জিনিসটা সব সময় কে ম্যাপে ফিক্স যে কোনো টু ভেরিয়েবল সিস্টেম করার জন্য। এখানের মধ্যে ভেরিয়েবল কোনটা থাকবে? ভেরিয়েবল হবে ফাংশন। তাহলে আমরা সিস্টেমের উপর বেস করে ফাংশন ভ্যালুটা পরবর্তীতে বসাবো। যেমন এখানের মধ্যে দেখতে পাচ্ছি ফাংশনের ভ্যালুটা কি দেওয়া আছে, 0 1 এ থাকবে 1 আর 1 0 তে থাকবে 1। তার মানে 0 1 এ 1 বসবে আর 1 0 তে 1 বসবে। এভাবে করে আমরা একটা কে ম্যাপের মধ্যে ভ্যালুগুলোকে প্লেস করে ফেলতে পারি। তাহলে আমরা টু ভেরিয়েবল যদি পারি, সেম ভাবে থ্রি ভেরিয়েবলের জন্য কিভাবে থাকবে কেউ একটু বলেন। আমরা ফার্স্টে এক্স ওয়াই জেড, এখানের মধ্যে এক্স কে ধরে ফেললাম রো আর ওয়াই জেড কে ধরে ফেললাম কি কলাম। ওকে, এবার আমাদের কি হবে, রো দুই ভাগে ভাগ হবে। তাহলে সেই দুইটা ভাগ কোথা থেকে আসলো? একটা হবে 0 আর একটা হবে 1। আর ওয়াই জেড যখন আমরা করব, ওয়াই জেড এর মধ্যে কম্বিনেশনটা কি হবে? 0 0 0 1। এরপর এখানে 1 1। হ্যাঁ, কেন 1 1? কারণ হচ্ছে যদি আমরা এখানের মধ্যে 1 1 টাকে আগে না আনি, তাহলে গ্রে কোড ফলো করে না এবং অ্যাডজাসেন্ট দুইটা সেলের মধ্যে 1 বিটের ডিফারেন্স থাকে না, 2 বিটের ডিফারেন্স হয়ে যায়। এই জন্য আমরা 1 1 টাকে পাশে এনে কাজটা করতে হয়। এবং এটাকে যদি আমরা এবার 4টা ভাগে ভাগ করে ফেলি, এগুলো আপনাদের ক্লাসে অলরেডি আপনাদের খাতায় আছে, এটা করার দরকার নেই। আর যদি কেউ লিখতে চান লিখতে পারেন। তাহলে এটা হবে 0 0 0, এটা হবে 0 0 1, এটা হবে 0 1 1, এটা হবে 0 1 0, এটা 1 0 0 1 0 1 1 1 1
110। তার মানে এই যে ম্যাপিংটা আছে এটা কিন্তু যে কোনো 3 ভেরিয়েবল সিস্টেমের জন্য ফিক্সড। জাস্ট লাইক ট্রুথ টেবল আমাদের ইনপুট কম্বিনেশন যেমন ফিক্সড, সেই ইনপুট কম্বিনেশনটাকে আসলে এভাবে কে ম্যাপে ম্যাপিং করে আঁকা হয়। তাহলে আমরা যদি এরকম 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল সিস্টেম আসে, আমরা সকল ক্ষেত্রে ফার্স্ট এই ম্যাপিংটা করে ফেলবো, তারপর দেখবো আমরা ফাংশনের ভ্যালু কি এবং কোথায় কোথায় 1 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 001 এ 1 আছে, তাহলে আমরা এই 001 এ একটা 1 বসাই দিব। তারপর আবার 1 আছে কোথায় দেখতে পাচ্ছি 110 তে, তাহলে আমরা 110 তে একটা 1 বসাই দিব। তারপর দেখতে পাচ্ছি 111 এ 1 আছে, তারপর আমরা 111 এ একটা 1 বসাই দিব। তাহলে এই যে স্টেপটা আছে এটা আমরা এখন থেকে তাহলে সবাই করতে পারবো। এটা আমাদের মোটামুটি বোধগম্য হয়ে গেছে, আমরা লাস্ট ক্লাসে এটা দেখছিলাম। কারো কি এই বসানোতে প্রবলেম আছে, মানে আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বসানোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে দেখেন 4 ভেরিয়েবলটা দেখে ফেলি আমরা, a b c d আমরা যদি করে ফেলি, আমরা সেম ভাবে আমরা কি করতেছি এখানে 00 01 11 10 করব, দেন 00 01 11 10 করে ফেলবো। তারপর আমরা সেই হিসেবে আমরা এটাকে ভাগ করে ফেলবো। তাহলে আমরা ভাগটা করে ফেলি 00 01 11 ভাগ করে ফেললাম, দেন 00 লাস্ট দিন ফয়সালা করতে হলো যে বেসিক্যালি আমরা যদি ভাগটা না করি তাহলে কি হবে, আমরা ভাগের মধ্যে ভ্যালুগুলো না লিখি, আমাদের ভ্যালুগুলো অবশ্যই লিখতে হবে। কারণ হচ্ছে আমরা যখন গ্রুপিং করব তখন আমাদের লাগবে সাথে এই যে ম্যাপ থেকে বা আমাদের কোন জায়গায় 1 আছে সেটা দেখেও আসলে বসানো দরকার। সেজন্য আমরা ইনিশিয়াল লেভেলে আমরা যতদিন এক্সপার্ট হচ্ছি আমরা এই ভ্যালুগুলো লিখে রাখবো। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা দরকার হলে দুটোটা ভ্যালুই লিখবেন, বাইনারিও লিখবেন ডেসিমেলও লিখবেন। ওকে, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার একটা লিখলে হবে, মানে এক্সামে আপনার যে কোনো একটা লিখলেই আসলে হচ্ছে, কিন্তু লিখতে হবে। ওকে, আদারওয়াইজ আপনি অনেকগুলো গ্রুপ করতে পারবেন না। 1000 1001 1011 1010 আমরা এটা বসায় ফেললাম। কিভাবে বসালাম, ফার্স্টে রো তারপর কলাম দিয়ে, এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি, সেজন্য আমি একটু ফার্স্ট দেখাচ্ছি। এরপর তার মানে যে কোনো 4 ভেরিয়েবল সিস্টেম আসলে এই ম্যাপিংটা কিন্তু অলওয়েজ ফিক্সড, আমরা ফার্স্টে এটা ড্র করে ফেলবো, এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। এখানের মধ্যে এখন ফাংশনের ভ্যালুটা যদি বসাইতে চাই, ফাংশনের ভ্যালুটা আমরা দেখবো কোথায় কোথায় 1 আছে। তাহলে দেখতে পাচ্ছি 1 আছে কোথায় 3টা 01 এ, তাহলে আমরা 3টা 01 এ একটা 1 বসাই দিব। তারপর 1 আছে কোথায় 0110 তে, তাহলে আমরা 0110 তে একটা 1 বসাই দিব। তারপর 1 আছে 0111 এ, এখানে একটা 1 বসাই দিব। তারপর 1 আছে 1100 তে, এখানে 1 বসাই দিব। 1101 এ এখানে 1 বসাই দিব। তাহলে এই কাজগুলা বা ভ্যালু কোথায় বসাবো সেটা নিয়ে আমাদের তাহলে আর কোনো কনফিউশন নাই। এবং লাস্ট ক্লাসে আমরা এটাও ডিসকাস করছিলাম যে হোয়াট ইজ সেল অ্যাডজাসেন্ট, তার মানে যে দুইটা সেলের পজিশনের মধ্যে এক বিটের ডিফারেন্স থাকবে সেই সবগুলো সেলই হচ্ছে অ্যাডজাসেন্ট সেল। এবং সেটা করতে গিয়ে আমরা দেখছিলাম আমাদের কাগজটার একদম বাম পাশের সেলগুলা আমাদের কাগজের একদম ডান পাশের সেলগুলার পাশাপাশি সবগুলা কিন্তু আছে। তার মানে এই সেলের অ্যাডজাসেন্ট, এটা এটার অ্যাডজাসেন্ট, এটা এটার অ্যাডজাসেন্ট এবং এটা এটার অ্যাডজাসেন্ট। এবং সেটা আমরা বের করছিলাম কি হবে, প্রত্যেকটা সেলের পজিশনের মধ্যে এক বিটের করে চেঞ্জ ছিল। এবং আমরা দেখছিলাম উপর এবং নিচ এই দুইটাও কিন্তু একটা একটার অ্যাডজাসেন্ট, যেমন এটা এটার অ্যাডজাসেন্ট, এটা এটার অ্যাডজাসেন্ট, এই সেলের অ্যাডজাসেন্ট, এই সেলের অ্যাডজাসেন্ট। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। তার মানে সেখান থেকে আমরা বলছিলাম যে তার মানে আমার কাগজটাকে, এই যে কাগজটা আছে এটাকে আমরা যদি সাইড ওয়াইজ ফোল্ড করি তাহলেও কিন্তু এটা আসলে অ্যাডজাসেন্ট থাকে। বা সেম ভাবে আমার যে কাগজটা আছে এটাকে যদি আমি উপর নিচ ফোল্ড করি তাহলেও কিন্তু এটা অ্যাডজাসেন্ট সেল হয়ে যায় বা এটা কানেক্টেড হয়ে যায়। তার মানে আসলে কে ম্যাপটা আসলে একটা রাউন্ড বলের মতো হয়ে আছে। তো এই যে আমরা কনসেপ্টটা অ্যাডজাসেন্ট সেলের কনসেপ্টটা, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এটার জন্যই আপনারা সবসময় আপনাদের সাথে কাগজটা রাখবেন। এবং যখনই আপনাদের পাশাপাশি সেলগুলো অ্যাডজাসেন্সিটা কনসেপ্ট সমস্যা হবে, আপনারা এই পার্টটাকে আপনার এই পার্টের পাশে ফোল্ড করে নিয়ে আসবেন, তাহলে আপনি অ্যাডজাসেন্সি কনসেপ্টটা বুঝতে যাবেন। এবং আপনি যেভাবে কাগজটা ধরে রাখবেন ঠিক এইভাবেই আসলে কে ম্যাপটা থাকে। সেম ভাবে উপরের সেলগুলোকে আপনি যদি নিচেরটার অ্যাডজাসেন্ট করে বসায় দেন ফোল্ড করে, তাহলে আসলে বেসিক্যালি কে ম্যাপটা এভাবেই থাকে এবং এটা আসলে একটা বলের মতো থাকে। এই ভিজুয়ালাইজেশনটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সবাই খেয়াল করেন, আমরা তাহলে যে কোনো 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল 4 ভেরিয়েবল কে ম্যাপ যদি থাকে, সেটা ট্রুথ টেবল যদি দেওয়া থাকে, সেখান থেকে কোন কোন জায়গায় ভ্যালু বসাইতে হবে সেটা মোটামুটি শিখে ফেলছি। ওকে, সকল ক্ষেত্রে আমাকে কি ট্রুথ টেবল দেওয়া হবে না, আমাকে আমরা জানি একটা বুলিয়ান এক্সপ্রেশনও আমাকে দেওয়া থাকতে পারে। যেমন মনে করেন আমাকে যদি একটা ক্যানোনিক্যাল এক্সপ্রেশন এরকম দিয়ে দেওয়া হয়,
এবার একটু আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন। খেয়াল করেন এখানে ক্যানোনিক্যাল এক্সপ্রেশনে আমাকে বলেই দেওয়া হয়েছে এফ এ বি সি এবং এখানে সাম সাইন দিয়ে 0 1 4 5। কেউ কি বলতে পারেন এটা আসলে কি ধরনের এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করতেছে, মিন টার্ম না ম্যাক্স টার্ম? মিন টার্ম। এটা একটা মিন টার্ম। কেন মিন টার্ম? কারণ এখানে সাম সাইন আছে, আমি কিন্তু এম লিখি নাই কিন্তু সাম সাইন আছে, তাহলে বুঝবো এটা মিন টার্ম। ফার্স্টটা। সেকেন্ড, এটা আসলে কয় ভেরিয়েবলের সিস্টেম? ভেরি গুড। তাহলে আমরা ফার্স্টে কি করব, একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করে ফেলবো। তাহলে আমরা একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করে ফেলি, এ বি সি। তাহলে আমরা সবাই 3 ভেরিয়েবল কে ম্যাপ খাতায় ড্র করে ফেলি এবং এটার মধ্যে রো কয়টা হবে? 0 1 আর কলাম 0 0 0 1 1 1 1 0, রাইট? তাহলে আমরা সেই হিসেবে এটাকে ড্র করে ফেলি। সবাই কি ড্র করতে পারতেছেন? সবাই কুইক আমার সাথে সাথে ড্র করেন। তাহলে রো কলামের ভ্যালুগুলো আমরা লিখে ফেলি 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। আমার সাথে সাথে সবাই করেন। এবং কেউ যদি আমার সাথে করতে না পারেন তাহলে বলবেন স্যার আমি তো এই জায়গায় আটকে গেছি, ওকে এই জায়গায় পারতেছি না। তাহলে আমি সাথে সাথে হেল্প করব। আমি আপনাদের সুবিধার জন্য ডেসিমেল ভ্যালুগুলো লিখি। এটা হচ্ছে ডেসিমেল 0, এটা 1, এটা 3, এটা 2, এটা 4, 5, এটা 7, এটা 6। ওকে, আচ্ছা খেয়াল করেন এবার আমাকে দেখতে হবে কোন কোন জায়গায় আমরা তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপটা করে ফেললাম। এবার আমাকে বলা হয়েছে ক্যানোনিক্যাল এক্সপ্রেশনে এই জায়গার মধ্যে কি আছে, 0 1 4 5 এর মধ্যে মিন টার্ম আছে। কোন একটা জায়গায় যদি মিন টার্ম থাকে আমাকে কি বলতে পারেন ট্রুথ টেবলে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? ভেরি গুড, এটা রিপ্রেজেন্ট করতেছে কোন কোন ডেসিমাল পজিশনে 1 আছে। তাহলে আমরা বলতে পারি কি এখানে 0 নাম্বার পজিশনে, তারপর 1 নাম্বার পজিশনে, তারপর 4 নাম্বার পজিশন, 5 নম্বরে 1 আছে। এভাবে আমরা ভ্যালুগুলোকে ক্যানোনিক্যাল এক্সপ্রেশন থেকেও বসায় ফেলতে পারি। এখন কেউ যদি বলেন স্যার এটা ট্রুথ টেবলটা করলে আমার জন্য ভালো হতো না, অবশ্যই আপনি যদি চান আপনি চাইলে ট্রুথ টেবলটা এখানে ডিজাইন করে ফেলতে পারেন। কিন্তু আমাদের যখন সিস্টেম ডিজাইন করতে হবে তখন অনেক ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আসলে ট্রুথ টেবল অনেক সময় ইম্পর্টেন্ট হয় না। বাট আমাকে যদি ট্রুথ টেবলটা করে দিতে বলে তাহলে অবশ্যই আমরা ট্রুথ টেবলটা শো করে দিতে পারবো। কিভাবে? আমরা জানি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, রাইট? এখন আমাকে বলে দেওয়া হয়েছে 0 1, দেখেন 0 1 সরি 0 তে বেসিক্যালি 1, তাহলে 1 1 2 3 তে থাকবে 0, 4 এ 1 5 এ 1 আর বাকি সব 0। তাহলে আমাকে যদি বলা হয় এই সিস্টেমে ট্রুথ টেবল বের করতে, আমরা আসলে জানি ইজিলি কিভাবে একটা মিন টার্ম থেকে ট্রুথ টেবল করতে হয়, এটা আমরা জানি। তো আমরা এখন জানি এই ট্রুথ টেবল কিভাবে করতে হয় এবং ট্রুথ টেবলের সাথে সাথে আমরা এখন এটাও জানি কে ম্যাপে কিভাবে ভ্যালুটাকে প্লেস করতে হয়। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আমাদের এখন কে ম্যাপের সিম্পলিফিকেশন করতে হয় তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ডাইরেক্টলি এখান থেকে ভ্যালু থেকেই কে ম্যাপে বসায় দিতে পারি। কিন্তু কেউ যদি চান ফার্স্টে ট্রুথ টেবল করবেন তারপর ট্রুথ টেবল থেকে বসাবেন, বোথ ওয়ে আপনার জন্য, বোথ ওয়ে। বাট ট্রুথ টেবল যদি আপনারা কখনো না চায় যে আমার ট্রুথ টেবলটা দেখাও, ট্রুথ টেবল ইজ নট ম্যান্ডেটরি। মানে প্রতিটা কেসে ট্রুথ টেবল দেখানোটা ইম্পর্টেন্ট না, বাট প্রত্যেকটা সিস্টেমে ট্রুথ টেবল কিন্তু থাকে, এটা আমরা জানি। কারণ কে ম্যাপই হচ্ছে ট্রুথ টেবলের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, তো যদি দুইটাই আপনাকে চাই তখন দুইটা দেখাবেন, আদারওয়াইজ একটা দেখাইলে হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা এভাবে করে ভ্যালু বসাই দিতে পারবো। তাহলে যে কোনো মিন টার্ম যদি আমার কাছে থাকে সেইখানের মধ্যে যে যে পজিশন আমাকে দেওয়া থাকবে সেই পজিশনগুলোতে আমরা কি বসাই দিব, 1 বসাই দিব। কিন্তু এখন যদি এখানে ম্যাক্স টার্ম থাকতো, কথা কথা এইটার জন্যই করি, মনে করেন 2 3 6 7, তখন কি করতাম যে যে জায়গার মধ্যে আমাদের ভ্যালু দিয়ে দেওয়া আছে সেই সেই জায়গায় আমরা কি বসাইতাম, 0 বসাইতাম। বুঝতে পারছেন? তো এইভাবেই আমরা আসলে যখনই আমরা দেখব এখানের মধ্যে কয়টা ভেরিয়েবল আছে, যতগুলো ভেরিয়েবল থাকবে আমার ফাংশনটার মধ্যে সাথে সাথে আমরা তত ভেরিয়েবল একটা কে ম্যাপ ড্র করে ফেলবো। দেন তারপরের স্টেপটা হচ্ছে আমার এটা কি মিন টার্ম না ম্যাক্স টার্ম। যদি মিন টার্ম থাকে যে পজিশনগুলো বলা থাকবে সেখানের মধ্যে 1 বসাই দিব, আর ম্যাক্স টার্ম হলে যে পজিশন হবে সেখানের মধ্যে 0 বসাই দিব, রাইট? আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা তাহলে মোটামুটি 0, বাকিগুলো যেমন দেখেন বাকিগুলো তো 0, বাকিগুলো হ্যাঁ রাইট রাইট রাইট। আপনি চাইলে বাকিগুলোর মধ্যে 0 বসাইতেও পারেন, খালিও রাখতে পারেন, তবে প্রেফারড হচ্ছে আপনি 0 বসানো,
আমরা যখন আরেকটু অ্যাডভান্স হবো আপনি নিজেই বুঝে যাবেন আসলে কি বসানো উচিত। তবে একটা জিনিস দেখেন, আমরা এটা তো জানি যে আমরা যেখানে যেখানে 1 বসাইছি তার বাকি জায়গাগুলো আসলে অলওয়েজ কি থাকে, তা আপনি ওখানে 0 বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এবং আপনি আরেকটু যখন অ্যাডভান্স হবো তখন নিজেই বুঝবেন আসলে কি করতে। আচ্ছা, এবার খেয়াল করেন, তো আমরা জানি যে আমাদেরকে মিন টার্ম এক্সপ্রেশনে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমাদেরকে সব এক্সপ্রেশনও দেওয়া থাকতে পারে। তাহলে যদি একটা এরকম সব এক্সপ্রেশন থাকে, আমরা সবাই হয়তো বা এখন পর্যন্ত জেনে গেছি যে একটা সব এক্সপ্রেশন থেকে কিভাবে একটা ট্রুথ টেবল করতে হয়, এটা আমরা জানি। তো আমরা সেটা থেকে আমরা আগে যেভাবে দেখছিলাম আগের এক্সপ্রেশন থেকে এখন একটু সহজ ওয়েতে আমরা সেটা করার চেষ্টা করি। ওকে, তো সহজ ওয়েটা কি খেয়াল করেন, আমরা তো কে ম্যাপ করব। তাহলে ফার্স্টে এখানে কয় ভেরিয়েবলে কে ম্যাপ দেখেন তো, 3 ভেরিয়েবল। তাহলে আমাকে একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করে ফেলতে হবে। সবাই আমার সাথে সাথে কুইক ড্র করেন। আপনারা ভাবতেছেন না ড্র করতে অনেক কষ্ট হচ্ছে, যত বেশিবার ড্র করবেন তত আপনি এক্সপার্ট হবেন এবং তত আপনার ভুল হওয়ার চান্সটা কম হবে, এবং এইটাতে এক্সপার্ট হওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটরি। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে ভ্যালুগুলো লিখে ফেলি। 0 1 এখানে কি থাকবে 0 0 0 1 1 1 1 0, রাইট। এবার বলেন এখানের মধ্যে আমরা ভ্যালু কি লিখবো, 0 0 0 0 0 1 0 1 1 0 1 0, তারপর 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই কাজ পর্যন্ত এটার মধ্যে কিন্তু কোনো কষ্ট নাই, এটা আমাদের প্রতি সময় যখনই আমরা দেখবো কত ভেরিয়েবলের সিস্টেম সেটার উপর বেস করে আমরা কিন্তু এই কাজটা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা কিভাবে সব এক্সপ্রেশনটাকে কে ম্যাপে বসাই দিব। ফার্স্টে আপনাদের কি মনে আছে এখানের মধ্যে আমরা এন্ড আকারে ভেরিয়েবল গুলো আছে, তার মানে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, মিন টার্ম না ম্যাক্স টার্ম? মিন টার্ম স্যার। সব তো মিন আচ্ছা, যারা ম্যাক্স টার্ম মিন টার্ম বলি, বেসিক্যালি যখন ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে এন্ড আকারে থাকে তখন সেটা আসলে মিন টার্ম হয়, আর ম্যাক্স টার্ম কিন্তু ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে অর আকারে থাকে। সেটা মনে রাখার একটা টেকনিক বলছিলাম, আমি যখন ভেরিয়েবলগুলোর মধ্যে অর করব এরিয়া বেশি কভার হয়, ম্যাক্সিমাম এরিয়া কভার হয়, এই জন্য এটাকে ম্যাক্স টার্ম বলে। আর এন্ড করলে বেশি ক্রাইটেরিয়া দিলে এ প্লাস পাওয়ার চান্স যেমন কমে যায়, সবকিছু মানে যে কোনো কিছু আসার চান্স কমে যায়, সেম ভাবে কোন অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে যদি আমি এন্ড করি আউটপুট আসার চান্সটা কমে যায়, সেই জন্য এটাকে মিন টার্ম বলে। তাহলে এটা আসলে মিন টার্ম আকারে আছে, তার মানে এটা বোঝাচ্ছে এই মিন টার্ম গুলা প্রত্যেকটা একটা মিন টার্ম গুলা যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি থাকবে আসলে 1 থাকবে। তাহলে আমি এটাকে করেসপন্ডিং নাম্বারে বা ভেরিয়েবলের ভ্যালুতে কনভার্ট করে ফেলি। আমরা জানি কোন একটা ভ্যালু মিন টার্মের ক্ষেত্রে কোন ভেরিয়েবলের ভ্যালু যদি আসলে 0 হয় তাহলে সেটাকে আমরা প্রাইম আকারে লিখি, আর 1 হইলে আনপ্রাইম আকারে লিখি। তাহলে a প্রাইম এটা কি লিখবো 0 0 এটা কি লিখবো 0, c প্রাইম কি লিখবো 0, কি লিখবো 0 1, এটা কি লিখবো 0, ভেরি গুড। এটা কি লিখবো 1 1 0 0 0 0 এটা কি লিখবো 0, এটা কি 1 লিখবো 1 0 1 1 0 এটা ভেরি গুড। তার মানে আমরা বলতে পারি এই যে চারটা কম্বিনেশন আসছে এই চারটা কম্বিনেশনে আসলে আমার কি থাকবে স্যার 1 থাকবে 1 থাকবে। তাহলে আমরা কি করব 0 0 0 তে 1 0 1 0 কোথায়, এই যে 0 1 0 এখানে একটা 1, তারপর 1 একটা 1 আরেকটা কোথায় 1 1 0 তে 1 1 0। ভেরি গুড, দেখেন চারটা 1 আমি বসাই দিলাম। তাহলে আরেকজন যে জিজ্ঞেস করছেন, হ্যাঁ ভেরি গুড, আমরা চাইলে এখন বাকিগুলোর মধ্যে 0 বসাই দিতে পারি, কারণ আমরা জানি মিন টার্ম যেগুলোতে থাকে বাকিগুলো আসলে ম্যাক্স টার্ম থাকে, তার মানে 0 থাকে, আমরা এটা বসাই দিতে পারি। তাহলে দেখেন যে কোনো যদি আমার কাছে সব এক্সপ্রেশন দেওয়া থাকে অথবা পজ এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো, ভ্যালুগুলো বসাইতে পারবো না? পারবো। আমরা তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে, ফার্স্ট স্টেপটা হবে এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলাকে ভ্যালুতে বা নম্বরে কনভার্ট করব, দেন নাম্বারগুলোর করেসপন্ডিং এটা যদি মিন টার্ম হয় তাহলে ওইটার করেসপন্ডিং পজিশনে আমরা 1 বসাই দিব, আর যদি এটা ম্যাক্স টার্ম হয় ওই করেসপন্ডিং পজিশনে আমরা কি বসাই দিব 0 বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা ফুয়াদ বলেন প্লিজ। স্যার আপনি কি কাইন্ডলি সব এক্সপ্রেশনটা একটু আবার বলতে পারবেন, ভ্যালু বসানোটা মানে জোরে বসতে তো মিস করে গেছে একটু। আমি ফার্স্ট বলছি, ওকে, এবার আমি আবার বলতেছি, ফার্স্ট বলছি কারণ এগুলো অনেকে জানে সেটা ভেবে। আচ্ছা আমি আবার বলতেছি, পুরো জিনিসটা দেখাচ্ছি, খেয়াল করেন। যখনই আমাকে একটা সব এক্সপ্রেশন দেওয়া থাকবে, যেহেতু 3 ভেরিয়েবল, যারা ড্র করছেন তারা লাগবে না, ফার্স্ট আমরা 3 ভেরিয়েবল দেখে সাথে সাথে একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ ড্র করে ফেলবো। 3 ভেরিয়েবল কে ম্যাপে যেটা থাকে সেটা আমরা কুইক ড্র করে ফেলবো। 0 1 0 0 0 1 1 1 1 0, আমরা ফার্স্টেই দেখলাম 3 ভেরিয়েবল, সাথে সাথে 3 ভেরিয়েবল এটা ড্র করে ফেলবো, একটু ডিসটেন্স মানে টাইম রাখবো না, এবং যত ফাস্ট আপনি ড্র করতে পারবেন
তত আপনার জন্য ভালো, কারণ এটা আমাদের এটা ম্যান্ডেটরি থিং। ওকে, ফার্স্ট কাজ শেষ। তারপর আমরা কি করব, এখানে যে ভেরিয়েবল গুলো আছে বা এক্সপ্রেশনটা আছে এটাকে তাদের করেসপন্ডিং নাম্বারে কনভার্ট করব। আমরা জানি যে কোনো মিন টার্মের মধ্যে কোনো একটা ভেরিয়েবল যদি আনপ্রাইম থাকে তাহলে সেটা হচ্ছে 1 আসলে রিপ্রেজেন্ট করে, বা 1 ভ্যালু হলে সেটা আসলে আনপ্রাইম আকারে রিপ্রেজেন্ট করা হয়, আর কোনোটা যদি প্রাইম থাকে তাহলে সেটাকে আসলে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা আমরা জানি মিন টার্মের এক্সপ্রেশন। তাহলে সেখানে আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু a প্রাইম আছে তার মানে এটা হচ্ছে আসলে 0, এটা আসলে কি 0 আর এটা হচ্ছে 0। এটা a প্রাইম, তাহলে এটা কি 0, এটা কি b, তার মানে এটা কি 1, আর c প্রাইম মানে কি হবে 0। এটা a তার মানে 1, b প্রাইম মানে কি হবে 0, আর c প্রাইম মানে কি হবে 0। এটা a তার মানে 1, b তাহলে 1, c প্রাইম 0। তার মানে আমরা আসলে কি করলাম, আমাদের যে মিন টার্মের এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশন থেকে ভ্যালুটা আসলে বের করে ফেললাম বা ইউজ করে ফেললাম। আমরা জানি যে মিন টার্মের মধ্যে কোনো কিছু যদি ভ্যালু হয়, কোনো ভেরিয়েবল ভ্যালু যদি 1 হয়, এটাকে আমরা ক্যারেক্টার আকারে রিপ্রেজেন্ট করার সময় আনপ্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি, আর 0 হলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি প্রাইম দিয়ে। সেখান থেকে আমরা ক্যারেক্টার গুলা থেকে কি করে ফেললাম, সেটার করেসপন্ডিং ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কেন রিপ্রেজেন্ট করলাম, কারণ আমরা জানি প্রত্যেকটা মিন টার্ম আসলে কি রিপ্রেজেন্ট করে, আমার সিস্টেমের কোন কোন জায়গায় 1 আছে। তাহলে এখানে 4টা জায়গা রিপ্রেজেন্ট করে বোঝাচ্ছে এই 4টা জায়গায় বেশি দিলে আমার আউটপুট কি হবে, 1 হবে। তাহলে এই পজিশনগুলা আমাকে রিপ্রেজেন্ট করে বোঝানো হচ্ছে যে এই 4টা পজিশনে আমার আউটপুটটা কি হবে, 1 হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, জি স্যার। এটা থেকে ফার্স্টে এটাকে নাম্বারে কনভার্ট করব যাতে আমরা ট্রুথ টেবলের বা আমরা কে ম্যাপের একটা পজিশন বুঝতে পারি। আপনি যদি ট্রুথ টেবলে করতে চান সেম, কে ম্যাপ তো ট্রুথ টেবলের রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা জানি। তো সেই হিসেবে আমরা এখানে কে ম্যাপে ডিরেক্টলি ভ্যালুটা বসায় দিলাম। তাহলে আমাদের কাছে যদি এখন কোন একটা ক্যানোনিক্যাল ফর্ম দেয় বা আমাদের যদি একটা সফট এক্সপ্রেশন দেয়, বোথ ওয়েতে আমরা কি করতে পারবো, ভ্যালুটাকে বসায় দিতে পারবো ট্রুথ টেবলে যেভাবে বসাইতাম সেম ওয়েতে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন না থাকলে এবার আমরা আসল জিনিস দেখি। যখন একটা রিয়েল সফট এক্সপ্রেশন থাকবে, মানে নন স্ট্যান্ডার্ড সফট এক্সপ্রেশন থাকবে, যেমন দেখেন এখানের মধ্যে একটা 3 ভেরিয়েবল সিস্টেম, আমরা 3 ভেরিয়েবল দেখার সাথে সাথে ফার্স্ট কাজটা কি করব, এক্সপ্রেশন দেখার দরকার নেই, ফার্স্ট কাজটা হচ্ছে একটা 3 ভেরিয়েবলের কে ম্যাপ ড্র করে ফেলা। সবাই কুইক কে ম্যাপ ড্র করে, এবং যত ফার্স্ট আপনি ড্র করতে পারবেন তত আপনার জন্য ভালো। করতে করতে আমরা এটা এক্সপার্ট হয়ে যেতে হবে। 0 1 0 0 0 1 1 1 1 0। ওকে, সবাই আমার সাথে সাথে করেন, আমি রিকোয়েস্ট করতেছি সবাই আমার সাথে সাথে করেন, আদারওয়াইজ প্র্যাকটিস না করলে করতে কঠিন লাগবে। এবং এটা যে কোনো কিছু, দুনিয়ায় যে কোনো কিছু আমরা যতদিন না পারি ততদিন কঠিন লাগে, যখন পেরে যাব তখন দেখবেন কত সহজ এগুলা। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি, 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। আমি তো বললাম আপনারা চাইলে ডেসিমালও লিখতে পারেন এবং ইনিশিয়াল লেভেলে ডেসিমালটাও লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করতাম, আমরা কোন একটা সেলের মধ্যে কোথায় ভ্যালু বসবে সেটা বসা দিতাম, ঠিক না? আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে আমি সব এক্সপ্রেশনটা দেখি, a প্রাইম b প্রাইম a প্রাইম c প্রাইম a b প্রাইম c প্রাইম। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মের মধ্যে সকল ভেরিয়েবলের প্রেজেন্স নাই। তার মানে এটা একটা নন স্ট্যান্ডার্ড সফট এক্সপ্রেশন, বাট সফট এক্সপ্রেশন। তাহলে কিন্তু আমি যদি একটা ট্রুথ টেবলের পজিশনকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা কি কোনো ট্রুথ টেবলের পজিশন পাইতেছি? খেয়াল করেন, এটা a প্রাইম b প্রাইম, তাহলে কি বলবো, এটা মানে কি 0। a প্রাইম c প্রাইম, এটা কি 0, আর এটা কি 1 0 0 0। আপনি দেখেন কোন জায়গায় কি 0 0 এটা আছে না, a প্রাইম c প্রাইম বলতেছি, কিন্তু আমার এখানে abc b তো মিসিং। তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, এটাকে স্ট্যান্ডার্ড করার, শুনুন, নন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড করার একটা ওয়ে কিন্তু আমরা দেখছিলাম, মনে আছে? অনেক ক্যালকুলেশন করে কি করতাম, যে এই ভেরিয়েবলটা মিসিং ওই ভেরিয়েবলটাকে আনার জন্য কি করতাম, মনে রাইট রাইট রাইট, প্রথমটার মধ্যে সি আর সি প্রাইম নিয়ে আসবো। ভেরি গুড, 127 আপনার মনে আছে। তো এটা আমরা করলে এটা কিন্তু লেংথি প্রসেস ছিল। ওকে, খেয়াল করেন এই প্রসেসটার এখন একটা চিট কোড দেখব, অনেক চিট কোড আছে। যেমন আপনার ডিরেক্টলি আপনি দেখতেছেন a b প্রাইম, তার মানে যেখানে যেখানে 0 আর 0 আছে তার বাকি সবগুলো আপনি বসাবেন। অনেক চিট কোড আছে, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছি। এটা সবচেয়ে ইজি চিট কোডটা হচ্ছে আমরা ওইসব
মানে এত বড় ক্যালকুলেশন করব না, যদি না আমায় করতে বলে আমি করব না, আমি ডিরেক্টলি করব। কিভাবে দেখেন, এখানের মধ্যে আমরা সিকোয়েন্স তো জানি এ বি সি, এখানের মধ্যে এ বি সি, এ হচ্ছে আমার এমএসবি আর এল সি হচ্ছে আমার এলএসবি, এটা তো আমরা জানি, আমরা সিস্টেম দেখেই বুঝতে পারতেছি, ধরে নিলাম। এবার খেয়াল করেন, তাহলে আমরা দেখতেছি এ বি সি এর মধ্যে এখানে মিসিং কে সি না, তাহলে আমরা কি করব, এখানের মধ্যে একবার সি কে ধরবো 0, একবার সি কে ধরবো 1, এবং আমাদের যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে এগুলোকে ফিক্স রেখে দেব। ক্লিয়ার? সেম ভাবে দেখেন পরেরটার মধ্যে মিসিং কে বি, তাহলে বি এর ভ্যালু একবার ধরবো 0, একবার ধরবো 1, আর যে দুইটা ভ্যালু দেওয়া আছে ওই দুইটা ভ্যালুকে ফিক্সড রেখে দেব। সবাই কি বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা এখানের মধ্যে কয়টা এক্সপ্রেশন পেয়ে গেলাম, 1 2 3 4 5। তাহলে যেই যে ভ্যালুগুলা বা যে যে পজিশন পাইলাম সকল পজিশনকে আমরা কি বসাই দিব, আমরা কি বসাবো বলেন, 1 বসাবো। 1 বসাবো, One, কারণ এটা one. মিন টার্ম রিপ্রেজেন্ট করতেছে, তাহলে সকল পজিশনে আমরা কি বসাবো, 1 বসাই দেব। দেখেন খেয়াল করেন, ফার্স্টে 0 0 0 1 0 0 1 1, তারপর আবার আসলো কি 0 0 0, অলরেডি 1 বসাই দিছি না, তাহলে তো বসাইতে হচ্ছে না। তারপর কি আসলো 0 1 0 1, তারপর কি আসলো 1 0 0 আবার 1। তাহলে এইভাবে করে আমরা ভ্যালুগুলোকে বসাই দিতে পারি। তাহলে সবাই বুঝতে পারছেন, যদি আমার একটা নন স্ট্যান্ডার্ড সব এক্সপ্রেশন থাকে সেটাকেও আমরা কি করে ফেলতে পারতেছি, ডিরেক্টলি স্ট্যান্ডার্ডে কনভার্ট করে কাজটা করে ফেলতে পারতেছি। সেটার জন্য আমায় কি করতে হবে, একটাকে কি করতে হবে, যেটা মিসিং আছে সেটার পসিবল কম্বিনেশন সবগুলোর জন্য আমরা সিস্টেমটাকে ডিজাইন করব। ওকে, আচ্ছা এই জিনিসটা হয়তো বা অনেকের কনফিউশন থাকতে পারে, আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এটা করার চেষ্টা করি। ওকে, মনে করেন f ইকুয়াল টু আপনাদেরকে ভেরিয়েবল দিয়ে দেই, মনে করেন a b c, a প্রাইম b, আমি জানি না আসলে আমি কি মানে কি হবে এটা, তাও লিখলাম a প্রাইম c, এরকম একটা সিস্টেম দেওয়া আছে। এটাকে আমাকে কি করতে বলা হয়েছে, এটাকে আমাকে মিনিমাইজেশন করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কে ম্যাপে বসাবো, মিনিমাইজেশন আরো পরে, আমরা আগে বসানোটা দেখি কিভাবে বসায় কে ম্যাপে। তাহলে কে ম্যাপে এখন বসাবো। ওকে, আচ্ছা দেখেন কে ম্যাপে বসানোর জন্য তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে ফার্স্টে কয় ভেরিয়েবল সিস্টেম 3, তাহলে আমাকে আমরা ফার্স্ট কাজটা দেখবো না সিস্টেম কি আছে, আমরা ফার্স্টে কি করব, একটা ভেরিয়েবল কে ম্যাপ ড্র করে ফেলবো। আপনি বলতে পারেন স্যার পরে করলে কি হয়, আমরা তো এখনো বেসিক লেভেলে আছি, আমরা ফার্স্টে করব, পরে যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন পরে করে নিন, সমস্যা নেই। তারপর 0 1 0 0 0 1 1 1 1 0, তারপর ভ্যালুগুলো লিখে ফেলি 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। লিখতে পারবেন সবাই? এই জিনিসটা লিখতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? আচ্ছা তাহলে আমরা ভ্যালুগুলো এবার লিখি, এখানে ভ্যালু লিখি। দেখেন ফার্স্টে আসছে কি a প্রাইম, তাহলে এটা ইকুয়াল টু আসলে কি 0, bc প্রাইম এটা ইকুয়াল টু কি 1 0, a প্রাইম c তার মানে এটা আসলে কি 0 0 1, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনোটাই এক একটা পজিশনকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তাহলে পজিশনকে রিপ্রেজেন্ট করতে হলে ফার্স্টে কি করতে হবে বলেন আমাকে, আমাকে সবাই একটু বলেন। 0 0 0, ভেরি গুড, ফার্স্টটার মধ্যে bc মিসিং, তাহলে bc যত কম্বিনেশন আছে 0 0 1 1 1 1 0, হ্যাঁ লিখে ফেলবো। তারপর আমরা বাকিটা যেটা দেওয়া আছে সেটা তো ফিক্স রাখবো, তাহলে এটা কি হবে 0 0 0। পরেরটার মধ্যে দেখেন, পরেরটার মধ্যে দেখেন ফার্স্টে মিসিং কে আছে a মিসিং, তাহলে কি লিখবো ফার্স্ট যেটা মিসিং সেই পজিশনে ভ্যালুটা লিখবো 0, তারপর কি হতে পারে 1, আর ফিক্স কে 1 0 সেটা লিখে ফেলবো। সবাই কি বুঝতেছেন? তারপর দেখেন এখানে মিসিং কে বি, যে মিসিং তার সেই পজিশনে কিন্তু আমরা মিসিংটা লিখতেছি, এখানে 0 আর এটাকে 1, তারপর আমরা কি করব 0 আর 1টা লিখে দেব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা সবগুলোর করেসপন্ডিং প্রবাবল কম্বিনেশনগুলো পেয়ে গেলাম। তাহলে এখন কি আমরা ভ্যালুগুলো লিখতে পারবো? ইজিলি পারবো। তাহলে কি করব 0 0 0 তে একটা 1 বসায় দেব, 0 0 1 এ একটা 1 বসায় দেব, 0 1 1 এ একটা 1 বসায় দিব, 0 1 0 তে একটা 1 বসায় দিব। সবাই কি বুঝতেছেন?
010 তে অলরেডি 1 বসে গেছে, আর বসানোর দরকার নেই। 110 তে এখানে একটা 1 বসিয়ে দিব। 001 এ অলরেডি 1 বসে গেছে, আর বসানোর দরকার নেই। 011 এ অলরেডি 1 বসে গেছে, আর বসানোর দরকার নেই। তাহলে দেখেন এইভাবে আমরা এই যে ফার্স্ট সিস্টেমটা ছিল a প্রাইম প্লাস bc প্রাইম প্লাস a প্রাইম c, সেটার করেসপন্ডিং k ম্যাপের ভ্যালুগুলো বসায় দিলাম। এখন আপনি চাইলে বাকি যে পজিশনগুলো আছে, অবশ্যই আমরা জানি বাকিগুলো ম্যাক্স টার্ম, তাহলে বাকিগুলোর মতো অবশ্যই 0 থাকবে। সবাই কি বুঝতে পারছেন? স্যার আমি চাইলে এই ফাংশনটা সিম্পলিফাই করতে পারতাম না, a প্রাইম কমন নিয়ে 1 প্লাস c। করতে পারতেন, কিন্তু কে ম্যাপের মাধ্যমে আমরা আসলে কি করব, এটাকে সিম্পলিফাই করে একদম মিনিমাইজ করে ফেলব। ওকে, তবে আপনি যেটা বলতেছেন সেটাও চাইলে আপনি করতে পারেন। এ প্রাইমটাকে যদি এটা আসলে খুবই ভালো অ্যাপ্রোচ। আপনি চাইলে কি করতে পারেন, ফার্স্টে এ প্রাইমকে যদি কমন নেন 1 প্লাস সি প্লাস বিসি প্রাইম থাকবে, তাহলে বেসিক্যালি আপনি পাচ্ছেন এ প্রাইম প্লাস বিসি প্রাইম। ওকে, তারপর এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, নো হার্ম, করতে পারেন। বুঝতে পারছেন? তো এটাও আপনি এটা করেও করতে পারেন, অথবা আপনি যখন কে ম্যাপে সিম্পলিফিকেশন করবেন আলটিমেটলি এটা বাদ চলে যাবে। জি স্যার। বুঝতে পারছেন? তো এই মাত্র যেটা করলাম, এই যে এটা কাজটা করলাম, দেখেন আপনি মাথায় আনছেন, বা এই যে আমরা কাজটা করলাম, এটা আসলে কোন মেথডে করলাম কেউ কি বলতে পারে? এই 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 সিম্পলিফিকেশন টেকনিকটার নাম কি ছিল? স্ট্যান্ডার্ড স্যার। এই টেকনিকটার নাম ছিল স্যার শর্টকাট মেথড, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, যেখানে মধ্যে আমরা কি করতাম, আমরা ফর্মুলা ইউজ করে সিম্পলিফিকেশনটা করতাম। এই অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে এই যে কমন নেয়, কমন নিয়ে সূত্র ইউজ করে করতে হয়। তো সূত্রটা অনেক সময় মাথায় আসে না দেখেই আমরা আসলে তখন কি করি, কে ম্যাপ দিয়ে সিম্পলিফিকেশন করার চেষ্টা করি। সরি, তাহলে সবাই বুঝতে পারছেন? তো এই যে সিম্পলিফিকেশনটা আছে, আপনি চাইলে কমন নিয়েও করতে পারেন বা কে ম্যাপ দিয়েও করতে পারেন। তো আপনি যদি সিম্পলিফিকেশন করে তারপর কে ম্যাপে যান, যখন আপনি বুঝতেছেন আর মিনিমাইজেশন হয়েছে নাকি, ইটস ওকে, করতে পারেন, কোনো সমস্যা নেই। সিম্পলিফিকেশনের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে রুলস ইউজ করে করা অথবা কে ম্যাপ ইউজ করে করা। আর কেউ যদি বোথ ইউজ করে করতে চান তাও করতে পারেন, সমস্যা নেই। একবার বলেন প্লিজ। স্যার যদি এরকম হয় যে আমার এক্সপ্রেশনটা আরো বড় হয়, লাইক a প্রাইম প্লাস b প্রাইম প্লাস a প্রাইম c a প্রাইম আমি b, কি আপনারটা বল, মানে আপনি কি কোনো, আমি কি একটা প্রবলেম লিখবো এখন? স্যার মানে এরকম একটা বড় এক্সপ্রেশন তখন তো স্যার অনেক বড় হয়ে যায় না, তখন তো স্যার দেখা যাচ্ছে যে সবগুলোই 1 হয়ে যেতে পারে। হোক, সমস্যা কি? বলেন, আপনি একটা এক্সপ্রেশন বলেন, a প্রাইম প্লাস b প্রাইম প্লাস b প্রাইম প্লাস a প্রাইম c প্লাস a প্রাইম c প্লাস b প্রাইম c প্লাস b প্রাইম c, ওকে, প্লাস ac। প্লাস ac। এই তো এরকম এই 5টা তো বা 6টা মনে করেন এটা 5টা 6টা যা আছে, অনেক বড় সিস্টেম। তাহলে এটাকে আমরা এখন সলভ করার চেষ্টা করি। ওকে, তো আমরা যেহেতু এখনো বেসিক লেভেলে আছি, আমরা বেসিক ভাবে সলভ করব। এখানে অলরেডি আমরা কিন্তু একটা চোখের দেখায় কিন্তু একটা জিনিস করে ফেলতে পারি। আপনাদের একজন ফ্রেন্ড অলরেডি বলছিল, সেটা হচ্ছে এইটা আর এটা কিন্তু কমন নেওয়া যায়, কিন্তু আমি মনে করলাম ওইসব আমরা জানি না। হ্যাঁ, আমরা কমন টমন নিতে পারি না, আমরা একদম যেটা নর্মাল জানি সেই হিসেবেই করব। ওকে, তাহলে আমরা কি করব, খেয়াল করেন, এটা কি 0, এটা মিসিং কে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কত ভেরিয়েবলের সিস্টেম, 3 ভেরিয়েবল সিস্টেম। ওকে, এখানে মিসিং কে, BC 0 bc 0 0 0 0 1 1 1 1 0 1 0। আমি কিছু জানি না, কোনো কমন টমন নিব না, আমরা ডিরেক্টলি যা আছে তা। কেউ যদি কমন নিয়ে করতে পারে কোনো সমস্যা নেই, কোনো হার্ম নেই, আপনি সকল ভাবে করতে পারেন। আমি ধরলাম আমি কিছুই দেখি না, কোনো কমন টমন জানি না, যা আছে সেটা দিয়ে করতেছি। ওকে, এবার খেয়াল করেন, বি প্রাইমে কি থাকবে, 0, আর সামনে কি থাকবে, 0 0 0 1 1 1 0, রাইট? আর মাঝখানে 0টা কি থাকবে, ফিক্সড। বুঝতে পারছেন? a প্রাইম 0, তাহলে এটা কি হবে, 0 1, মাঝখানে দুইটা ভেরিয়েবল, একবার 0 হবে একবার 1 হবে, তাহলে 0 1, রাইট? এবার দেখেন এটা কি হবে, 0 1, এখানে ফিক্স কে 0 1, তাহলে কি লিখবো, 0 একবার লিখবো একবার 1 লিখবো। ওকে, তারপর দেখেন পরেরটার মধ্যে a আর c কি ফিক্সড, ভেরিয়েবলের কে b, তাহলে 0 একবার লিখবো একবার 1 লিখবো, তারপর আমরা সেই দুটাকে লিখে ফেলবো। তাহলে দেখেন এখানে অনেক কম্বিনেশন আসলো, কিন্তু সকল কম্বিনেশন কিন্তু আমরা একদম নুবিস, আমরা কিছু জানি না। আমরা সকল কম্বিনেশন গুলো এখন বসানোর চেষ্টা করব 3 ভেরিয়েবল কে ম্যাপে। তাহলে আমরা 3 ভেরিয়েবল, হ্যাঁ বলেন স্যার। এটা তো বসাতে পারবো, কিন্তু স্যার যদি মানে এরকম থাকে যে a প্লাস b এক্সক্লুসিভ, তারপরে এটার উপরে হোল বার, তারপরে থাক আর যে কোনো কিছু থাক, আমরা সকল কিছু বসাইতে পারবো।
আমরা সবগুলাকে ফার্স্টে এন্ড ডট টাইমে একটা পজিশনে রিপ্রেজেন্ট করে ফেলবো। এই যে পজিশনটা আছে এরকম একটা পজিশনে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে স্যার বলতেছি তাহলে তো সলভ করে তারপরে পজিশনে। যেমন দেখেন আপনাকে যখনই বলা হবে a XOR b, এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে, সেটা জানেন তো? না স্যার এটাই বলতে তাহলে সলভ করে তারপরে করতে হবে আর কি। হ্যাঁ, যদি আপনাকে ডিরেক্ট এরকম দিয়ে দেওয়া হয় আপনি সেটাকে অলওয়েজ বেসিক গেট গুলার ফর্মুলেশন আনবেন, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না, কোন একটা পজিশনকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। তার মানে আপনাকে যেভাবেই দেওয়া হোক আপনাকে আসলে আলটিমেটলি পজিশনটাই আসতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। বা ট্রুথ টেবলের রিপ্রেজেন্টেশন আমরা যখন করতাম সেরকম করে আমাকে পজিশনে রিপ্রেজেন্ট করতে হবে, বুঝতে পারছেন? সেটা আপনি যেভাবে পারেন। ওকে, আমরা যখন আরো অ্যাডভান্স যাব আরো অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা এই যে মাত্র যে প্রবলেমটা দেখলাম সেটাকে এখন বসাই। 0 0 0 একটা 1, 0 0 1 আরেকটা 1, 0 1 1 1, 0 1 0 1, 0 0 0 অলরেডি এসে গেছে, 0 0 1 অলরেডি এসে গেছে, 1 0 1 আরেকটা 1, 1 0 0 আরেকটা 1। ওকে, 0 0 1 অলরেডি এসে গেছে, দেখেন আমরা বসাইছি ভ্যালু। 0 1 1 অলরেডি এসে গেছে, 0 0 1 অলরেডি আসছে, 1 0 1 অলরেডি 1 বসে গেছে, 1 0 1 অলরেডি 1 বসে গেছে, 1 1 1 বসে গেছে। এইখানে জাস্ট 1 1 0 একটা থাকলে সবগুলোই 1 হয়ে যেত, তার মানে তখন ফাংশনের ভ্যালুটা 1 হয়ে যেত। কিন্তু এখানের মধ্যে একটাই দেখতে পাচ্ছি 1 1 0 কোথাও আসে নাই, তার মানে এটা আসলে কি 0। বুঝতে পারছেন? তো এরকম যে কোনো সিস্টেম থাকলে আমরা যখন নুবিস লেভেলে থাকবো বা আমরা যখন স্টার্টিং এ আছি আমরা ফার্স্টেই সেটাকে স্ট্যান্ডার্ড একটা পজিশনে রিপ্রেজেন্ট করব। তার মানে ট্রুথ টেবলের বা আমাদের যে কোনো কে ম্যাপের একটা পজিশনকে রিপ্রেজেন্ট করতে হবে তিনটা ভেরিয়েবলের প্রেজেন্স আকারে, দেন সেটাকে আমরা কে ম্যাপে প্লেস করে দিব। স্যার বলেন। স্যার এ প্রাইমের মধ্যেই তো স্যার এ প্রাইম সিটা আছে, সো আমার এ প্রাইম সিটা কি লেখার কোনো দরকার আছে? না না, এটা তো বললাম যে এটা যেহেতু আপনি, আমি একটু নুবিসের জন্য বললাম, কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে আপনি যাবেন তখন আপনি কি করবেন, এ প্রাইম আর এ প্রাইম সি দেখেই বুঝতে পারতেছেন এ প্রাইমের মধ্যে এ প্রাইম সি আছে, আপনি কি করতেন তাহলে এটাকে, এটা সহজভাবে করার জন্য কমন নিতেন। কমন নিলে আসলে এটা 1 হয়ে যাবে, এটা আর থাকবে না। কিন্তু যারা একদম বেসিক লেভেল কিছুই জানেন না তারা কি করবেন, ডিরেক্ট এই মেথডে করা শুরু করবেন। এ প্রাইমের মধ্যে এ প্রাইম সি আছে, এত কঠিন করে চিন্তা করলে অনেক সময় আপনার মাথাটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি আপনাকে একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছু সলভ করবেন বা কোনো টেকনিক দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, এটা আমার ট্রিক, সেটা হচ্ছে যত বেশি ব্রেইনটাকে রিল্যাক্স রাখা যায় তত ভালো। কেন? কারণ আপনি যখন প্রবলেম সলভ করবেন বা অনেক টেকনিক ইউজ করবেন অনেক অ্যালগোরিদম আপনাকে আনতে হবে, তো আপনি সবসময় ট্রাই করবেন সিম্পল ওয়েতে আগানোর। তাহলে আপনার কাজ কি হবে, যখন কোনো কমপ্লিকেটেড চ্যালেঞ্জ আসবে আপনি ইজিলি সলভ করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যে অনেকগুলা জিনিস মাথায় একসাথে কাজ করাতে চান তাহলে দেখবেন আলটিমেটলি আপনি ভুল করে ফেলবেন। এটা একটা ওয়ে। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতেছি বা যেভাবে বলি সেটা হচ্ছে আসলে আপনি একটা অ্যালগোরিদম ফলো করলে কাজটা হয়ে যাবে। তবে এটাকে সলভ করা, আপনি যখন আস্তে আস্তে অনেক কে ম্যাপ করতে থাকবেন আপনি দেখবেন এটাকে সলভ করার অনেক ইজিয়েস্ট ওয়ে আছে। ফার্স্ট অফ অল এটা একটা ইজিয়েস্ট ওয়ে হলো ওই যেটা আপনি বললেন সেটাই, যে আমি এ প্রাইম এখানে আছে, এখানেও এ প্রাইম আছে, এটাকে সলভ করতে পারি। সেম ভাবে দেখেন এখানে তো বি প্রাইম আছে, এখানেও তো বি প্রাইম আছে, সেটাকেও তো সলভ করতে পারি, ঠিক না? তাহলে তখনই কিন্তু এটা সিম্পলিফাই হয়ে যাবে। দেন সিম্পলিফাই করার পর আমি কি করতে পারি, এটাকে কে ম্যাপে যাইতে পারি। কিন্তু আমি তো এখনো বলতেছি আমরা এখনো অ্যাডভান্সটা, আমরা একদম নুবিস, আমরা ওইসব সিম্পলিফিকেশন জানিই না। আমরা সেজন্য কি করব, যেটা আছে সেটা থেকে কে ম্যাপে চলে যাব। কিন্তু কেউ যদি একটা অ্যাডভান্স হয়ে এ প্রাইম আর এ প্রাইম সি থেকে এটাকে বাদ দিয়ে দেয়, বি প্রাইম আর বি প্রাইম সি আছে সেখান থেকেও বাদ দিয়ে দেয়, ও কারেক্ট। কিন্তু যে সেকেন্ড ওয়েটা করলো সে আসলে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করলো। তো যে কোনো ওয়েতে করলেই সেটার জন্য আলাদা কোনো মার্কিং না, আলটিমেটলি হচ্ছে কে ম্যাপ দিয়ে মিনিমাইজ করতে পারলেই হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? আমরা যখন অ্যাডভান্স হব তখন দেখবেন আমরা এগুলাকে আরো সহজে সিম্পলিফাই করে ফেলতে পারতেছি। আর যে কোনো এক্সপ্রেশন থাকলে আমাকে ফার্স্টেই সেটাকে আসলে ট্রুথ টেবলের পজিশনে রিপ্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে বেসিক ল। সবাই কি ক্লিয়ার? এটা সবাই কি বুঝছেন? আচ্ছা, তো এটা বলার সাথে সাথে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে দেখেন যে কোনো জায়গায় আমি যদি এসি দেখি বা এ বি দেখি কোন একটা মিন টার্মে, আমরা কিন্তু আসলে জানি এ বি বলতে বোঝাচ্ছে এ আর বি এর ভ্যালু যেখানে 1 সেটাই আসলে আমার ভ্যালুটা 1। তার মানে এখানে 0 আসুক বা 1 আসুক দুটোটা কম্বিনেশনে আমার আউটপুট কি হবে, 1 হবে। তো এইভাবে করেই আসলে আপনি সিস্টেমটাকে, যেটা আমরা ট্রুথ টেবলে করতাম সেম ওয়েতে আসলে আমরা কে ম্যাপের জন্য করি। তো এই পর্যায়ে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যেটা করেন আপনাদের সামনে খাতাটা খুলে রাখেন এবং খাতা খুলে রেখে আমি আপনাদের একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা আপনারা ছবি তুলবেন,
ছবি তোলার পর আমি আপনাদের ক্লাস ওয়ার্কে আবার একটা ক্রিয়েট করে দেবো, সেখানের মধ্যে আপনারা অ্যাড করে দেবেন। আমি আপনাদের কয়েকটা প্রবলেম দিচ্ছি, আপনাদের সময় 2:40 পর্যন্ত, 10 মিনিট টাইম থাকবে। একটু প্রবলেমটা লিখে নেন। f ইকুয়াল টু ab, কে ম্যাপে ভ্যালু প্লেস করবেন। ওকে, a প্রাইম প্লাস bc প্রাইম প্লাস b প্রাইম c, এটা কি হবে? আর এটা তো হবে না, হবে না, একজন ভ্যালিডেট বললো। কারণ কি, সে সি নাই সি নাই, তাহলে বেসিক্যালি এটা 3 ভ্যারিয়েবল। ওকে, স্যার ভেরিয়েবল দুইটাই থাকতো, ওইখানে সি বাদ দিয়ে দিব 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 ভ্যারিয়েবল দুইটাই দিব। এবার একটা 2 ভ্যারিয়েবল সিস্টেম করুন, a প্রাইম প্লাস b প্রাইম প্লাস a b। ওকে, এন্ড দেন এই দুইটার আপনারা কে ম্যাপে ভ্যালুটা প্লেস করে, আমি আপনাদের ক্লাসরুমে, এখনই ক্লাসটা ক্লোজ করে ক্লাসরুমে আপনাদের একটা আগের দিনের মতো একটা অ্যাসাইনমেন্ট পোরশন ক্রিয়েট করে দেব। ওই জায়গায় গিয়ে আপনারা আপনাদের অ্যানসারটা, আপনারা যে কে ম্যাপে ভ্যালু প্লেসমেন্ট, সেটা কি করবেন, অ্যাটাচ করে দিবেন। ক্লিয়ার? স্যার পিডিএফ বানাইতে হবে স্যার? হ্যাঁ, পিডিএফ দিলে হচ্ছে বা ইমেজ দিলে হচ্ছে, ডাজন্ট ম্যাটার। কেউ ডক দিবেন না, কেউ ডক দিবেন না। শুধু আমার ক্লাসে না, যে কোনো ক্লাসে কখনো ক্লাসরুমে ডক দিবেন না। ডক দিলে ক্লাসরুমে একটু প্রবলেম করে। সবাই কোয়েশ্চেন দিলে তুলছেন? একটা মানে ছবি তুলে দিলে তো সমস্যা নেই, পিডিএফ না বানায়। হ্যাঁ, ছবি তুলে দিতে পারেন, ছবি তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছবি দুইটা তুলে দোনোটা করে ছবি তুলে দিয়ে দিবেন। আমি আপনাদের ক্লাসরুমে এখনই দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা আমি আপনাদের পোস্ট ক্রিয়েট করে দিব, সেখানের মধ্যে আপনারা অ্যাটাচ করে দিবেন দোনোটাকে। এবং একজন আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করবেন না, আমি আবার বলতেছি, কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে এই কপি পেস্টে আসলে ভুক্তভোগী কি হবে জানেন? ভুক্তভোগী আপনিই হবেন, কারণ আপনি শুধু কি কে ম্যাপটা দিব? কে ম্যাপে ভ্যালু প্লেসমেন্ট, কারণ আমরা এখন পর্যন্ত কে ম্যাপে ভ্যালু প্লেসমেন্টই দেখছি। আমি ধরে নিচ্ছি আপনি আর কিছু জানেনও না, ঠিক আছে? আপনি যখন আরো কিছু আমরা কিভাবে সিম্পলিফিকেশন করতে হবে বা ওগুলা যখন আমরা লেটার অন করব, তখন আপনি আরো ভালো বুঝবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি জাস্ট কে ম্যাপে ভ্যালুটা প্লেস করবেন, সিম্পল, আর কিছু না। কে ম্যাপে ভ্যালু প্লেস করবেন, বুঝতে পারছেন? তার ডিউ ডেটটা আজকেরটাই দিয়ে দেই, 21 তারিখ। ম্যাপ 1 নামে আমি একটা ক্রিয়েট করে দিয়েছি, ম্যাপ 1। ওকে, আপনাদের ক্লাসে যান, ক্লাসে গেলে দেখবেন কে ম্যাপ 1 নামে আমি একটা পোস্ট ক্রিয়েট করে দিয়েছি, ওইখানের মধ্যে আপনারা টার্নিং করে দিতে পারবেন। ওকে, তাহলে সবাই টার্নিং করেন। আমরা ক্লাস তাহলে এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই অ্যানসারটা লিখে খাতায় করে আমাকে পাঠাই দেন। আর কারো যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আমি এখানে ডিসকাস করতে পারি। কেউ কি এটা সলভ করতে প্রবলেম ফেস করবেন বা প্রবলেম ফেস করতেছেন? আচ্ছা, কেউ যদি প্রবলেম ফেস না করেন তাহলে ভেরি গুড, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। এবং কে ম্যাপে ভ্যালুগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা আজকে যা যা দেখলাম সেটাই কে ম্যাপে আপনি জাস্ট ভ্যালু দুটো লিখবেন। আচ্ছা, এক্সপ্রেশন তো লিখতে হবে না? না না না, কোন এক্সপ্রেশন না। আমি তো বললাম আমরা ধরে নিচ্ছি এক্সপ্রেশন আপনি পারেনও না। আমরা এক্সপ্রেশন আর এরপর দেখবো। আমরা খুব স্লো যাচ্ছি বাট খুব টাইটলি যাচ্ছি। আমি এমন ভাবে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা একদম কনসেপ্টটা এত ক্লিয়ার হয়, কে ম্যাপটি জীবনে আর কোনোদিন প্রবলেম না হয়। ওকে, তো সবাই কে ম্যাপে ভ্যালু প্লেসমেন্ট পর্যন্তই করবেন, এক্সপ্রেশন দরকার নেই আমাদের, এক্সপ্রেশন দরকার নেই। স্যার শেষ হয়ে গেছে, কোথায় দিব স্যার? ওই আমি ক্লাসরুমে দেখেন অলরেডি দিছি, ক্লাসরুমে একটা পোস্ট দিছি অ্যাসাইনমেন্টের, ওখানে অ্যাটাচ করে দেন। ওকে, ক্লাসরুমে একটা পোস্ট দেওয়া আছে, ওখানে কে ম্যাপ 1 নামে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছি, ওখানে আপনারা ক্লাস টাস্কের আন্ডারে ওখানে অ্যাড করে দেন। ঠিক আছে, পাইছেন? জি স্যার, দিচ্ছি স্যার ওখানে। ওকে ওকে, যারা যারা করছেন দেন। আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব, কেউ কারো অ্যানসার শেয়ার করবেন না। অ্যানসার শেয়ার করলে আসলে যার সাথে শেয়ার করবেন সে আসলে ইউজার হবে, কারণ আপনি কোনো কিছু না পারলে সেটা হেল্প করা দায়িত্ব। বাট আমার মনে হয় একজনটা দেখে আরেকজন করার কোনো মানে নেই। আলটিমেটলি আপনি লুজার হবেন, আপনি ফাইনালে গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন। ওকে, অনেক অনেক ভালো ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তাহলে আমি ক্লাস এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই তাহলে ওইটা সাবমিট করে দেন। ওকে, আসসালামু আলাইকুম সবাই।